আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বাইরে আমি বড় চুল করার কাটিং দিয়েছিলাম এর আগে। তা আপাতত ভাই বলতেছে যে আমি সামনেও থাকবো, পিছনে থাকবো, ঠিক না? আর এখান থেকে হালকা পরিমাণে মূল আট করে দিতে, এই মূলটা দিয়ে একবার ইচ্ছা সেট করে দেবো না, সাদা করে দেবো না। তো দাড়ি কেমন রাখবেন, এমনি রাউন্ড শেপে নাকি আমি চুক্কা করে ঢুকাই দিই এদিকে? চুক্কা করে দিয়ে দেবো। চুক্কা করে দিলে বড় দাড়ি থাকে আর কি, আর সেট করলে এখান থেকে তো কুদ্দু দাড়ি কাটা পড়ে থাকে, আবার এখানে কাটলে আবার নিচে জাল জাল কম কম, তো অতিরিক্ত কম বোঝা যায় আর কি, ঠিক না? হ্যাঁ, চুক্কা করে দিলে দাড়ি সব দাড়ি থাকবো, আর দাড়ি চাইলে বড় রাখতে পারেন। কথার কথা আর কি, দাড়ি চাইলে বড় রাখতে পারেন, আবার ছোট করে দিতে পারেন আর কি, বুঝছেন না? হ্যাঁ, মিডিয়াম সাইজ। আমি বলছি যে আপনি চাইলে একবার বড় রেখে দিতে পারতেন চুক্কা করে দিলে, আর যদি সেট করি না, সেটের ক্ষেত্রে কিছুটা এরকম মিলা চলে আসে, তখন কিন্তু জায়গা সাসলে যাবে কোথাও, আপনি শেপ খালি সাসাটা দেন। কি বেশি ছোট? হুম, হুম। বেশি জানেন দেখে না দেয়, মাঝারি সাইজে থাকবে এরকম। ঠিক আছে, অসুবিধা নেই। প্রথমে মেশিনটা রাখলাম, আমাদের টার্গেট দিচ্ছে গিয়া এভাবে যেন মোড়লো আর কি, এমনি direct সোজা যেন না যায়, একটু মোড় লইলে কিন্তু সুন্দর লাগে। একটু ব্যাক করে এমনি করে একটু সুন্দর লাগে না? সোজা নামে গেলে কিন্তু ভালো লাগে না কিন্তু দেখতে। অনেকে দেখেন এমনি সোজা করে কুদ্দুর কাটটা দেয়, এদিক দিয়ে খায়ালায়, এদিক দিয়ে খায়ালায়, ভালো লাগে না। অতিরিক্ত চাপ দেওয়া বয়ে রাখলে তো আর চলবে না। তো বন্ধুরা দেখলেন আমি কদ্দুর ইয়া করলাম। এবার আমরা একই মেশিন দিয়ে করতে পারি যদি আপনি মনে করেন যে পারবেন। এখান থেকে আমরা এই পর্যন্ত আধা ইঞ্চি পরিমাণ উঠবো এমন, কিন্তু এই যে কর্নার জন্য এর উপরে না উঠে কেমন বুঝাইতাম, বুঝেন দেবেন, আমি কাটতে দেখা দিছি। এই যে এমন এমন, এই অংশ থেকে বেশি উপরে উপরে দিকে উঠে যাবে না। এই যেমন এমন বলতে পারেন এমন। তারপর আমাদের জিরো মেশিন লাগবো। জিরো মেশিন দিয়া ঠিক প্রথম মেশিনটা যেভাবে কাটছিলাম, এবার এমন নিচের দিকে এমন। এটা বোঝানো কই দিতে পারতেছি না আসলে, কেমন বুঝেছিলাম। অনেকগুলো কথা শুনে বোঝানো যায় না ভাই, নিজের বুদ্ধি খাটায় কাম করতে হবে, বুঝতে পারছি। অনেকগুলো শব্দ কয় মানে কেমনে যে এটা এমন তেমন, এটা তো আর হইতেছে না। আমার নাকি ডিগ্রি শিখতে হয়। না 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 না, তাই তো করছি রে ভাই, আমি তো বলছি, কিন্তু মানে আপনারা কিভাবে বুঝালে বুঝবেন, ওটাই তো একটা বড় কথা। বুঝেন নাই? আপনি কোন জায়গার মানুষ এটা তো হিসাব একটা ধরেন। আপনি যদি ইঞ্চি মিটার মাপ বুঝেন অথবা ইঞ্চি বুঝেন, তাহলে আমি ইঞ্চি করে বলতে পারবো যে আধা ইঞ্চি, 100টা, 200টা। আপনি যদি আবার এমএম ছিলেন, মিলিমিটার বুঝেন, ওই সময় তো আপনার লেগে আবার হিসাবটা আলাদা। কি বলেন ভাই? যেমন আমাদের দেশে আমরা ইঞ্চি দিয়ে কাম করি, আর বিদেশে মিলিমিটার হিসাব করে, যে ইঞ্চি দিয়ে উল্টাটা, ওই সাইডে যে পৃষ্ঠটা থাকে হ্যাঁ এমএম হিসাব করে আর কি। তো দেখলেন আমি কত শর্টকাটের মধ্যে এই কাজটা করে ফেললাম। কয় সেকেন্ড সময় লাগছে, সরি কয় মিনিট লাগছে, আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন। কমে যাচ্ছে 3 মিনিট 22 সেকেন্ডের ভিতরে এটা কমপ্লিট করছি, কথাবার্তা শুনবো। শুনতেছে? শুনতেছে? এমন চাইছিলেন না আর উপরে যেতে হবো? আর উপরে গেলে কিন্তু অতিরিক্ত বেশি হয়ে যাবে, এর ধরে চলবো না। তা 3 মিনিট লাগছে, যদি আপনার বুঝি, যদি পজিশন মতো মেশিন বসাতে পারি, তাহলে কিন্তু বেশি সময় লাগে না। এবার এই পাশে শুরু করা যাক। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ওই পাশ থেকে কেমন কাটছিলাম যেন ভুলে না যাই, কদ্দুর উপরে গেছিলাম, কেমন কাটছিলাম, এই জিনিসগুলো স্মরণ রাখতে হবে। আপনি যে কাটিংটা দেন না কেন, ওটার একটা মাপ কিন্তু সবসময় মনে রাখতে হবে কিন্তু। ভাই ওই মাইক্রোফোন ঠিক করতে পারলাম না, আমার মনে কি ব্যাটারি সমস্যা করে। যখন চার্জ না থাকে না তখন ঠিক মতো কাম করে, আর যখন চার্জ থাকে তখন আর ঠিক মতো কাম করে না। না না, এই যে এই যে দেখেন না, দুটো জ্বলে রয়েছি, 2 লাইট জ্বলে রয়েছে, একটাতে কাম করতেছে। হ্যাঁ হ্যাঁ, মানে ডাবল জ্বলে রইলে, এখন জ্বলে হলে ঠিক আছে, কিন্তু কালেকশন না পাই জ্বলে রাখলে তার কাম হবে না। বুঝছেন কোনটা কথা বেশি? মানে আগে থেকে লাইন পাওয়ার হয় আর কি, ট্রান্সমিটারের সাথে আর সংযুক্ত হতে পারে না আগে থেকে লাইন পাওয়ার কারণে। বুঝতে পারছেন? এবার আমাদের এই অংশ এইভাবে ফিট করতে হবে, যে একটু আগে যেমন দিয়েছিলাম, এটা আমরা আদা কই, লিভার পিছনে থাকবো। এবার লাগবে জিরো মেশিন। আমার একটু সমস্যা হয়ে গেছে বন্ধুরা, যে আমি উল্টা সাইডে ক্যামেরা বসাই লাইছি, ক্যামেরার সামনে দিয়ে বারবার আমার যাইতে হইতেছে, এটা একটু অসুবিধা। জিরোটা দিলাম, জিরো দেওয়ার পরে আমার আবার ইয়া লাগবো, আস্তে নয় লাগবো। আষ্টশো নয় দিয়ে আদার সাথে জিরোর সাথে যে একটা আলাদা বিট করছিলাম, ওই বিটটা আস্তে আস্তে মিলিয়ে ফেলবো।
এবার আমাদের এই লাইনের দিকে ফোকাস দিতে হবে, যেখানে আমরা এক দিয়েছিলাম, সরি আধা পর্যন্ত উঠছিলাম আর কি। আস্তে আস্তে মেশিন বসে দেবো, কারণ এখানে চুল কম। মানুষের পরিস্থিতি বুঝে কাজ করা লাগবে, যার চুল যেমন আছে, যার স্টাইল যেমন, সর্বোচ্চ চেষ্টা করা লাগবে ওর স্টাইলের সাথে যেন মিল ম্যাচিং করে আর কি, অথবা মিল খায়। তো আপনারা দেখতে পারতেছেন এটাও খুব শর্টকাটের মধ্যে আমরা পারিয়ে গেছি গা। অনেক সময় ভুলভাল হইলে তাড়াহুড়া করতে গেলে কিন্তু ফাইসে যাবেন। অবশ্যই কাজের আগে তাড়াহুড়া করা যাবে না, ধীরে সুস্থে বুঝে বুঝে কাজ করতে হবে। এগুলো অনেক ধীরে সুস্থের কাজ, দেখছেন আমি কয়বার কাটার পরেও কাটতে চাইতেছে না, ব্যয় 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 করে মেশিন, কিন্তু কাটে না। তারপরে দেখলাম যে এই পাশের রাউন্ড আমি এল শেপে কাটলাম। এল শেপে কাটলে দেখতে সুন্দর লাগে, আর যদি আমরা রাউন্ড শেপে কাটি বড় জায়গা নিয়ে, তাহলে কিন্তু সুন্দর লাগে না, পোলাপানের দেখতে খারাপ দেখা যায়। আবার এল শেপে কাটতে যাই অনেক চুলের দিক দিয়ে ফাঁকা করে ফেলানো যাবে না, তাইলে কিন্তু আবার সুন্দর লাগবে না। এগুলো সব খেয়াল রাখা লাগবে। আমি কিন্তু এখন কেচি দিয়ে একটা পুষে দিই নাই, দুই একটা কেচি দিয়ে পুষ লাগতে পারে, অবশ্যই এখন না, সবকিছু শেষ করার পরে আমরা মেশিনের কাজ একবার সম্পূর্ণরূপে শেষ করে ফেলবো। এমনি থাকেন। এবার আমাদের দাড়ি কাট হিসাব করতে হবে ভাই। দাঁড়িয়ে এই দিক দিয়ে চোখা করে রাখবো না, দুই পাশে যেমন আগে সব সময় দিতাম, নিচের অংশ এভাবে চোখা করে এই ঠিক। তো ভাই বলছে দাড়ি কাটতে চোখা করে রাখতে, তো চোখা করে রাখতে হলে আমাদের এমনি দিতে হবে প্রথম লাইন। তো আমরা প্রথমে 3 আঙ্গুল রাখলাম, উঁচা করবো না বেশি। হ্যাঁ, উনি বলছে যে এখান থেকে যেন বেশি উঁচা না তুলি, কোনা করার লেগা জোর করে যেন আবার উপরে তুলে না দিই। যদি চুল বড় বড় থাকে এভাবে ধরে রাখতে হবে। বড় চুল থাকলে মেশিন যখন আমরা চালাই চুলগুলো সরে যায় আস্তে আস্তে। তো এখানে কিছু দাড়ি ইয়াতেই কাটা পড়ে গেল গা, এখানে মানে স্কেচ করার ক্ষেত্রে কাটা পড়ে গেল গা। এবার যদি আমাদের মন চায় তাহলে আমরা এটা জিরো করে নেব, আর যদি মন না চায় তাহলে শেপ করে নিতে হবে, কোনো সুবিধা নেই। জিরো করে নিলে একটু সুবিধা হয়, কারণ জিরো করলে আপনি দেখতে পারেন সুন্দর মতো, কাস্টমার দেখতে পারেন, কাস্টমার বলে দেন কাজটা ঠিক আছে, তখন আপনার কাজের মাঝখানে ব্যাঘাত ঘটাইবো না। আর যদি আপনি সুন্দর মতো গোছায় কাজ করতে না পারেন, আপনার কাস্টমার একটু পর্ব শিখাই দিব, এটা আপনার লেগে অনেক বিরক্ত করিব। আপনি নিজেও ঠিক মতো কাজ করতে পারবেন না, এবং আপনার যা করতে চাইছেন তা হইব না আর কি, অন্যটা হয়ে দেবো। সুন্দর করে চুল কাটতে একটু দেরি লাগবে, একটু তুলেন। এবার আমাদের কর্নারের মাপ লইতে হবে, ওই পাশে 3 আঙ্গুল দিয়েছিলাম, এই পাশে 3 আঙ্গুল দেবো। বসেন, চুল কেটে দেন উপরে। পলাশ ভাই কই? পলাশ ভাই কাটেন কাটেন। সিরিয়াল আপনারা আগে না, মানে এই দোকানে আপনার সিরিয়াল আগে আসছেন না? আপনার সাথে সংযুক্ত থাকবো ভাই। মানুষ যে কম আসলে আপনাদের লস হবে এমন কোনো কথা নাই, বুঝছেন না? আমাদের ওই পরিকল্পনা মনোযোগ কাজ করতে হয় সবসময়। তো বন্ধুরা দেখলেন যে বাইরে কিছুটা পরিমাণ দাড়ি ছোট করবো বলছিল, এই দাড়িটা কিন্তু আমরা অলরেডি ছোট করতে পারছি, কারণ যখন আমরা স্কেচ করি তখন কিন্তু অনেকগুলো দাড়ি এদিক ওদিক কাটা পড়ে, মানে লাইন ঠিক করার ক্ষেত্রে অনেক ছোট হয়ে যায়। আমরা চাইলে একটু বুঝলেন, আমরা চাইলে প্রথমেও স্কেচ করতে পারি, আবার পরবর্তী সময় চাইলে স্কেচ করতে পারি। এই ছবির মধ্যে এরকম কাটিং আছে নাকি জিজ্ঞেস করেন, আপনি আন্দাজে কাটতেন না, দেখেন ছবির তো কোনটা কাটবেন জিজ্ঞেস করেন। এই যে ওনাদের দিকে তাকাইতে বলেন, বলেন তো কোনটার মতো কাটবো। আচ্ছা, এই যে এইগুলোকে ফাঁকা করবো, এগুলোকে ফাঁকা করবো, এইগুলা ফাঁকা করবো না, বাম্পার থাকবো, ওর একটা ফালাই দিবেন, যেরকম এই দাগটা এরকম দিয়ে বুঝা বুঝছি। এইগুলোকে ফাঁকা করবো না, বড় থাকবো, এই যে ফাঁকা করবো, চিকন করবো এই মাঝখান অংশ, ঠিক আছে। উপরে চলো।
কোন আছে না গার দিয়ে চাইছে দেন, তাহলে কাম করছে কি কোন? এটা কোন কাম হয়েছে? 3 মাস 4 মাস যদি কাজ করে একটু কাজ শিখতে পারে, আবার বুঝছেন নি কি শিখছে না? বুঝেন নেই মনে? হ্যাঁ, 3টা কামের মধ্যে যদি একটা কাম মনে না থাকে, 1 2 3, 3 এর মধ্যে যদি 1 বলে দেয়, তাহলে কিছু হইলো ভাই? কিছু হইলো? তাহলে কিছু হইলো না। আপনি চাইতেছেন এখন মোষের ব্যাপারটা আমি আপনাকে বলি আবার। আপনি চাইতেছেন যে এই মোষগুলো একটু বেশি বড় থাকবো না, কিন্তু নিচে জয়েন্টের জন্য জয়েন্টের মতো থাকে, এমন না যেন হয় যে মোষ আদার জন্য না ছুটতে যায়, কিন্তু বড় তো রাখবেন না, বড় তো রাখবেন না। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের ভালো মতো কাজ করার ক্ষেত্রে প্রথমে বুঝতে হবে যে আমরা কি করতে চাই অথবা কাস্টমার কি চায়। উনি বলতেছে যে ভাই আমার জয়েন্ট যেন ঠিক থাকে আর আমার মোষ যেন ছোট হয়, মোষ যেন ছোট হয়, জয়েন্ট যেন না ছুটতে যায়। জয়েন্ট মানে কি এখান থেকে যে নিচের দিকে মোষ থাকে ওইটা, দেখেন ওনার কিন্তু এদিকে কম। তো আমাদের এমন একটা মাপ লইতে হবে যেটা জয়েন্টারে ঠিক রাখতে পারে, আবার মোষের জন্য আসলে করে দেয়। হ্যাঁ, তো প্রথমে আমরা 2 নম্বর ক্লিপ দিয়ে এটা কাটলাম। পাশের মোষগুলো অবশ্যই বড় রাখবো, কারণ ওগুলো যদি বড় না থাকে কিন্তু আমাদের জয়েন্ট কিন্তু থাকবো না, আবার অনেক বড় রাখা যাবে না, কারণ উনি বলছে যে মোষ কিন্তু বড় না। হ্যাঁ, মোষ কিন্তু ছোট। তো এই পাশের তুলনায় এই পাশের 2 পাশের মাঝখান থেকে ছোট করতে হবে, একের লেগে আমরা বের করে নিলাম মেশিনের। ভাই মোষ কিন্তু বেশি চাপান চোপান যাবো না, একদিন মনে আছে চাপে কি হয়েছিল? খারাপ হয়েছিল না? একটা ছবি দেখেছিলেন না, ওদের মতো করতে যায় মনে আছে? লাস্টে মোষে বড় হতে গেছিল, সুন্দর লাগলো না আমার ওদিন? আপনি একটা কাটিং দেখেছিলেন যে এগুলো মোষ একবার খাড়া খাড়া করে কাটতে। হ্যাঁ, হ্যাঁ, বাসার সমস্যা না, আমার নিজের কিন্তু ভালো লাগে না কাটার পরে, আমি তো বললাম এই যে ভাই সুবিধা লাগে না বেশি। জয়েন থাকবো, জয়েন থাকবো, চিন্তা করেন না, এখনো এখনো জোড়া আছে। এখান থেকে হালকা পরিমাণে কাটে ফেলতে হবে, হালকা, ঠিক আছে? ভিতর থেকে একটু পরিমাণে নিতে হবো। জয়েন আছে দেখেন, এই চেয়ে বেশি জোড়া লাগাতে গেলে কিন্তু মৌসি থাকবো না। আচ্ছা না, মনে হচ্ছে না জয়েন আছে? তো জয়েন আছে একটু করে। এখানে দিন লাগাই আছে দেখেন, 1 নম্বর দিন 2 নম্বর দিন কোন জায়গায় আছে দেখেন। কোন দিকে 1 নম্বর? ওই যে 1 নম্বর দিন উপরে দেখেন তো, ওগুলো পারেন কিনা? একের লাগে দুই আছে, ওই যে আপনার পিছনে একবার সোজা। হ্যাঁ, 2 নম্বর দিন যা কিছু জানার দরকার তা জানছেন কিনা? এগুলো 7 নম্বর। একরকম মানে 2 বোর্ডের মধ্যে একই লেখা কোনটাতে? এরকম করেন বন্ধুরা, মানুষের এমন এই যে এগুলো টান করতে পারবেন, নাহলে কিন্তু মেশিন শেষ মাথায় পৌঁছায় না। দেখছেন এখানে রয়ে গেছিল, কাজ কাজ করে না, কাটে কাটছে না? হ্যাঁ কাটছে। একটা ব্লেড পরিবর্তন করেন জলদি। হ্যাঁ হ্যাঁ, ওটা দেবো। এখন এগুলো সাজবো না, এমনি থাকবো, আপনার ইচ্ছা, সাজতে সাজতে পারেন না, চাইলে এমনি রাখতে পারেন। বুঝলো? একটু প্রতিদিন তুলেন, সেবার মানে নিতে পারে, সেবার মানে আরো বেশি নিয়ে কোথায়। একবারে ক্লিয়ারে দেবো, সেবার আরো ভিতর থেকে কাটে। তো বন্ধুরা আমি দেখছেন এক্সেস করে ফেলছি। এখন যদি আমরা চাই যে এই ধরনের একটা মেশিন একটু বসে দেবো, তাহলে কিন্তু পারি। আমি কিন্তু এখানে একটা কাম করিনি, এই রাউন্ডটা কিন্তু কাটি নেই, ঠিক না? করবেন না, যেটা কাটবেন এটা করবেন না, আমি তো মনেই নেই। এই রাউন্ডে একটুখানি হালকা পাতলা কাটতে হবো, ওটার মতো কিন্তু এটা সামনের দিকে এত বেশি পরিমাণ নাই, তো বুঝে বুঝে হালকা বসে বসে দিতে হবে আর কি। ভাই ব্লেড মনে লাগবে না, ভাই ব্লেডে কাম করে দিছে একটু, তারপর লাগান, শুধু আস্তে ধীরে লাগান, তাড়াহুড়ো করে দরকার না। কলেজ ভাই কাটতেছেন না? একটু ভাই, ভাই আপনি তো অনেক অনেক বুদ্ধিমান লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সব সব মোটরটা খালি ছেড়ে দিন।
মোটরটা সাইডে বাড়িতে গাড়ি তুলছেন পরে আমি ওই লোকটা ভালো না ভাই, আপনি তাই বলেন। হ্যাঁ হ্যাঁ ও বেয়াদব না ভাই, ওরা কি আর আমাদের ইয়া করবো? এখানে তো আরো লোক আছে, সবার কষ্ট হয়েছে, কিন্তু সবাই যে এরকম ব্যাপারটা করে না। আপনাদের যাওয়ার পরে কিছু কইছে? হ্যাঁ? না, ওখানে যাওয়ার পর ও বলছে, কোন যে আমরা তো বলতে মানে নিলাম, আমরা বুঝতে পারি না যেমন হইব। ওখানে যাওয়ার পর সরি করেছি, সব মানুষ আর করবেন না যে এখানে পানি যে এখানে আসবো, আমরা তো জানতাম না, আমরা তো নতুন আসছি, যদি হইতো তাহলে তো আমরা এই ভুলটা করতাম না। এখন না, সেই বেচাতে ক্লিয়ার এটা বুঝেন, এটা কোনটা সেবার করে। মানুষ তো ভাই, মানুষ তো আর বুঝতে পারতে উঠবে না। হ্যাঁ ভাই। এগুলো হয়েই যেতে পারে। হ্যাঁ হ্যাঁ এখানে সরি করা, বুঝতে পারে, এরপর কিন্তু থাকে না। মাপ চাওয়ার পরে না মানলে মারামারি হইব, কি হবে না? ওরা মারলে আমরাও মারলাম, এরকম আর কি। তাহলে স্বপ্নের মধ্যে দেখছি, আর প্রতিবাদ না করে বয়ে থাকলে যারা নরম না ভাই তাদের উপর সবসময় অত্যাচার হয়। যত আপনি যত ভালো সাজবেন না, দেখবেন আপনার লগে তত মানুষ বিয়াদবি বেশি বেশি করবে, কিন্তু বিয়াদবি। তো বন্ধুরা আমরা শেভ করলাম না, আপনারা দেখলেন শেভ বাচ্চাতে কিন্তু নিখুঁত হয়ে জায়গা যখন শেভার মানে বাজে না ভাই, মনে হয় কোন জায়গায় শাস্তি বোঝাই যাবে না, একবার আসল চোরের মতো হয়ে যাবো। শেভ করলে অনেক ক্ষয় করতেছে। শেভ করলে বেশি ক্ষয় হয়ে যাবে বাচ্চা, আর দেখবেন কেমন জানি নগদে কেমন জানি লাগে, একবার সাইসা ইয়া করছে। তো বন্ধুরা এবার ভাই কইছিল যে ভাই এই পাঁচটা যেমন মিলছে, এই পাঁচটা তেমন মিললো না, তো আমরা এই পাঁচটাকে কেচি দিয়ে মিলাবো, আপনারা দেখবেন। তো কেচি দিয়ে মিলানোর ক্ষেত্রে প্রথম আমরা সুন্দর মতো আশ্রয় দেখবো যে কোন জায়গায় পোস্টটা দেওয়া লাগে। কোথায় যদি আমরা কাটাকাটি করে কিন্তু কামাবো না। দেখা যাচ্ছে এই পাশ থেকে এই পর্যন্ত ঠিক আছে, মোটামুটি এখান থেকে কিছু চুল বাকি, একটু সাইড দিয়ে দেখা যায়। একবার তুললাম, এই যে বোঝা যায় এই চুল থেকে এই চুল আলাদা, এই যে 1 2 হ্যাঁ না এটার মূলা ফিট করে হ্যাঁ। পিছনে থাকলে তখন ওটা টেপার ফেটে, পিছনে যদি এখান থেকে কুদ্দুর কাটতে দিই তাহলে টেপার ফেট করবে আর কি। হ্যাঁ এটার মধ্যে হাই আছে, লো আছে, ধরেন এটা মিডিয়াম সাইজের। হাই হইলে আর একটু বড় হইব, এরকম অনেকে একবারে পুরো খাইয়া লাগে, এরকম আছে। আরো ছোট আর নিচে। হ্যাঁ এটা মিডিয়াম করতে হবে, মিডিয়ামের সাইজ বোঝান না, ধরেন 1/2 ইঞ্চি 1 ইঞ্চি, ওই যে আমরা যে কাটিং কাটি ওই সময় লো ফেট মিডিয়াম ফেট যেমন কাম করে না, দেখা যায় কিনা দেখেন গ্লাসে ঠিক মতো দেখা যায় না তো কই যায় কি রঙিন। ঠিক আছে আচ্ছা। ওকে চলবো না, আরো লাগবো। এখানে কয়েকটা চুল বড় হয়ে গেছে, দেখা যায় আসবো না এটা আচ্ছা চলে গেছে। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায়। ও দাড়িগুলো থাকতে হবে। এক ভাই কইছিলেন যে আমার দাড়ি কেচি দিয়ে ছাড়ার ভাই একটা ভিডিও দিয়েন, আমি আমার ভিডিওটা দিতেছি দেখেন। তো দাড়ি আপনি হালকা পাতলা শুরু করতে চান না? এমনি আইসা আমি চোখ করবো। হ্যাঁ হ্যাঁ সামনের দিকে চোখ করবো, এমনি আইসা গ্রুপে মেসেজ দিতে বলে লেছে, দেখছিলা একটা লোকে খালি মেসেজ দেয় যে ভাই দাড়ি কেচি দিয়ে দাড়ি করে নোয়াখালী মানে এই দেখেন কেমনে গাড়ি কাকা দেখেন এক আপনার দেখা যায়, আপনার কারণে দেখা যায় না। কাটে দিছো ইয়া ওনার কাটে দিছো কোনা? হ্যাঁ না গেছে গা, ও 50 টাকা কম দিয়ে গেছে গা, এই কারণে আসে নাই। আমার কাছে আসলে আবার টাকা চাবো না, এই কারণে। কি চুল নিয়ে আসছে দেখছো ওরা, এটা কোনো কাম? তো বন্ধুরা যেখানে যত দরকার ওদের 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 বুঝে বুঝে কাটবে নাকি, নিয়ম হচ্ছে গিয়ে এমন করে ধরেন আমি এখানে ছোট রাখবো বড় রাখবো, চিরুনি দূরে রাখবো, এইভাবে আর কি একটু একটু বুঝে বুঝে। অবশ্য প্রতিবার কাটার পরে দেখবেন যে পরিবর্তন করতে রয়েছে, পরিবর্তন না দেখে কিন্তু ঘোরা দূরে কাটলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ওদের আমি একটা পোস্ট দিলাম, এটার পরে দেখবেন যে পোস্টার কারণে কদ্দুর পার্থক্য হয়েছে, অথবা আমার যে শেপটা আনার চেষ্টা করতেছি এটা হয়েছে কিনা। হুদাই কিন্তু কাটলে কাম হবো না, কিন্তু যদি আমি যদি মনে করি ওরা দূরে কাটিয়ে ফেলবো, হম সে পয়সা আর একটু খেয়াল করা লাগতো তোমার। দাও ইয়ে দাও তুমি কোন মনে গাড়টার কিছু শাসনের ওই হিসাবে সেই শেপে কোনো নাম্বার নেই, তার মানে হয়নি। সম্পূর্ণ পারফেক্ট কাজ হলে কিন্তু টাকা পাইবো, খেয়াল কেমনে করবা না? তোমার সামনে কোন মনে সব তোমার কয়ে কয়ে কাটলাম, তাহলে তোমার এটা দেখার দরকার না? তুমি কও খেয়াল করার দরকার ছিল না তোমার? বাড়ি খেবেন এই হিরি ভাই, আমি মার্ডারে জমা ভাই, আমার পরে 1 লাখ টাকা লাগবে আবার ক্যামেরা কিনতে। সুন্দর ভিডিও একবার না, মোবাইল দিয়ে ভিডিও কল করে সুন্দর না ভাই, যত দামি মোবাইল হোক লেন্স যেমন একটা কাম করে এরকম করে কাম করবো না ভাই। আইফোন 16 কি কাম করবো মোবাইলের মতো, ক্যামেরার মতো কাম করবো?
ক্যামেরা দেখ, আপনি ভিডিও দেখেন আজকে আপনার ভিডিও কত সুন্দর হয়েছে, আপনি দেখতে পারতেছেন না ডিসপ্লে কেমন দেখা যায়, ওগুলা কেমন একটা কালার আছে, পিছনে কোনো কিছু বুঝে যাবে না। পিছনে কম বোঝা যায়। আমি একবারে গোলা করে একবারে গোলা করলে আমি শুধু গোলা যাই, এই কারণে করিনি আর কি। নয়েজ চলে আসে, নয়েজ বুঝেন, দানা দানা আসে না আইফোনের মধ্যে, রাত্রে ভিডিও কলে যে দানা আসে, আইফোন আগের গুলো মনে আছে রাত্রে ভিডিও কলে দেখলে জিরিমিলি করে। হাত বাইরে এটা লাইট বাড়বে না, আমি যে ইয়া কমাই দিছি 125 করে দিছি, আমাদের যে লাইটের পাওয়ার না, এই লাইটের লগে মিল করে দিছে, লাইট যেন বোঝা না যায়। কি দাঁড়ি? না না না, এখানে শেপ আছে তো, এখান থেকে আমি এদিক দিয়ে শুরু করে এদিকে যাচ্ছি, 100 মান রাখলাম কোথায়, এই যে মানে উপরের গুলো একটু বড় হয়। হ্যাঁ, এখান থেকে ছোট হতে হতে সামনের দিকে যাবে, কি চুপ করে যাবো। হ্যাঁ, আবার অনেক বেশি একবারে চুপ মুন্না চুক্কা না, মুন্না বুঝেন একবারে চুক্কা না, এখান থেকে বড় করে একটা বড় শেপের দাঁড়িয়ে একবারে সুচালো আসবে না আর কি, সুচালো না। সুন্দর ছিল কাটিং, খারাপ নেই তো। একটু পরে, হ্যাঁ একটু পরে এই যে এখন দেখেন তো ঠিক আছে কিনা ভাই। এইখানে দুই একটা দাঁড়িয়ে উল্টা পাল্টা হয়ে থাকবো, এই ধরনের এই সাইজের দাঁড়িয়ে থাকলে কোনোদিন একবারে লাইগে থাকবো দাড়ি মুখের সাথে, এমন কিন্তু হইব না। এটা আশ্রয় মাশ্রয় এগুলো আমি পজিশন আনতে হবে। এগুলো একটু ছোট করবো, হালকা পাতলা না বেশি হালকা, এই সাইড দিয়ে করে যায় ঠিক লাগে, চুল ঠিক লাগে, চুল ব্যাক ব্রাশ আছে এখানে, আমি আসছে আপনি বুঝবেন, আমি দেখতেছি ভাই। সুন্দর আছে না ভাই? সামনে রাজকুমার কাটিং এর মতো হচ্ছে, রাজকুমার কাটিং এ যেমন একটু পিছন দিকে রাজকুমার লিখতে গিয়ে করবো ভাবলেন, ওই কাটিং দিতে বলে 1 লাখ টাকা লাগছে, আমার এখানে খালি 100 লাগে, ঠিক আছে ভাই? আক্তার আলী কাটলে 1 লাখ, আর আমরা কাটলে 100। সুন্দর আছে তো ভাই। আমি তো মনে করছিলাম আপনার চুল বড় করলে না, মনে হবে চুলই নেই মাথায়, কারণ এইসব জায়গায় কেমন হালকা ছিল মনে আছিল গতবার, ওই হিসাবে চুল অনেক ভালো অবস্থানে গেছে না। এখানে এবার একটুখানি ঝামেলা আছে, কোন জায়গায় আমরা যদি চেহারার দিকে দেখতে পাই এই পাশে চুল নাই, কিন্তু এই পাশে চুলটা কিন্তু ঘন, এই পাশে নাই এই পাশে আছে, এটা কিন্তু বাস্তবে আসছিল না। তা আমাদের এরকম ভাঙ্গাচোরা করে দিতে হবে এই সেক্টরে, তাহলে কিন্তু প্রায় একরকম দেখা যাবে। ভাঙ্গাচোরা মানে যে কয়টা চুল নাই, ওই কয়টা চুল এরকম কাটতে প্রায় এক সমান করে দিতে হবে। এবার যদি আমরা তাকাই, এবার কিছুটা একরকম লাগে, কিন্তু না আলাদা লাগে, আলাদা কেন? এই যে এই জায়গার মধ্যে আলাদা লাগে, ওগুলো রাউন্ড দিছে না, রাউন্ড কেন রাউন্ড মানে কেমন বুঝি তো, মানে মুখের দিয়ে ইয়ার আছে না, এটা এরকম হালকা রাউন্ড আসছে, আর এটা একবারে সোজা গেছে। এখন রাউন্ড তো আর বানাতে পারবো না, এখানে সোজা বানাইতে হবে, এখানে দুইটা কাটতে হবে, কারণ যেটা কাটে গেছে ওটা তো আর সোজা করতে পারি না। কি ভাই? চেষ্টা করে বেশি খারাপ। আর তোমরা আমাদের সাথে আর ভালো পারবা, তোমরা আধুনিক যুগের কারিগর না, আমরা কাজ করছি যন্ত্রপাতি ছিল না, আমাদের কিছু তো পুরাতন ভুল আমরা এখনো ব্যবহার করি, আর তোমাদের তো ভুল তোমরা তো ভালো থেকে শিখতেছো, তাহলে ওরা ভালো পারবে না এখন। এগুলো আলগা কাটা যায় না, এগুলো নিচের দিকে থাকবে, আমি ছোট করতে পারি এমন করে কাটার লেগে নাই, ঠিক আছে চলবো না? হ্যাঁ একটু ছোট করা যেতে পারে, কিন্তু আমি যে এদিক ওদিক ছোট করছি না, এটা কলেক্ট করা যাবে না, যেমন করে ধরে সবগুলো এমনি নিতে হবে, একটু আমি ছোট করে দেবো। এবার সরি, ঠিক আছে দাঁড়িয়ে পছন্দ হয়েছে, রাউন্ড টান ওদের সাথে আমি ধুয়ে দিব না, সিম্বুটের মুখ করা লাগলে করে দিব না, যদি দোয়া না লাগে তাহলে বাসা চলে যেতে পারেন, সেটা শেষ করে দিব না। তুষার আছে পেশা দিয়ে দেখেন, তুষার থাকলে এখানে ধুয়ে জানগা বেলেট ছাড়া করছেন দেখে বেশি হয়েছি, ধরেন গাড়ির চুলগুলো একটু দূরে মেরে দিই, গাড়ির চুল। তো বন্ধুরা এই ধরনের গাড়ি যখন আসে না বড় বড় চুলের, আপনারা বেলেট দিয়ে সাজবেন না অবশ্যই। কেন সাজবেন এটা আমি জানাতেছি, সাজলে না পরে জলে ঘরে জলে দেখবেন কি আগুন ধরা দিচ্ছে মনে হয়, কারণ গাড়ির মধ্যে রেত থাকে, রেত মানে যে মানে ইয়া থাকে আর কি, জাল থাকে, আমরা চোখে দেখি না, কালকে বলছিলাম না। পরে গাড়ি যখন আছে না, এই ধরনের বড় চুল রাখলে তো পুরো চুল দেখাই থাকে, ফেট করলে না আমাদের সাইজে নামাইতে হয়, তেলে যদি মেশিন মেরে দিই তাহলে আরো বেশি সুন্দর হয়। ধরেন একটা থাম্বনেইলে ছবি লাগে, একটা ক্যামেরাম্যান হলে ভালো হতো আমার।